24শে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সোনালী নিউজের মাধ্যমে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই শ্রদ্ধাঞ্জলি থেকে, যে এখানে ঠাকুরগাঁও যে ডিসি মহোদয় থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এই শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেছে। তারা হচ্ছে স্বস্ফূর্তভাবে এই গণ অভ্যুত্থানকে স্মরণ করে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করে এই শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। এবং ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং ইউনো মহোদয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই কিন্তু এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে একে একে। আপনারা যেমনটি দেখতেছেন যে তারা কিন্তু সারিবদ্ধভাবে সেই শ্রদ্ধাঞ্জলিকে জানানোর জন্য অপেক্ষায় আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হালকা বৃষ্টির মাঝেও কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি তারা দিচ্ছে। প্রত্যেকটি জাতির ইতিহাসে একটি ক্রান্তিকাল আসে, যে সময় পরিবর্তন হয়, বিভিন্ন পরিবর্তন আসে জাতির জীবনে। এরকম জুলাই একটি সময়, যে সময়ে একটি ভাঙা গড়ার খেলা। আমরা এই জুলাইকে ধারণ করে, আমরা জুলাইকে সামনে রেখে এই দেশ যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এই জাতি যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে সরকারের যে নির্দেশনা, একটি জাতীয় দিবস হিসেবে আমরা এটিকে পালন করতেছি। আমরা আশা করছি এই দেশ আরো বেশি শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আরো আমাদের গতি আরো বেগবান হবে এবং আমরা এই দেশ এবং জাতির কল্যাণে আরো বেশি ভূমিকা রাখতে পারবো এবং আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই ছিল ঠাকুরগাঁও থেকে বীর শহীদদের গণ অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি সর্বশেষ তথ্য। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।